ঘটনাটা কী হয়েছিল? আমার নাম ইব্রাহিম খলিল। আমি বিশবক্সনগরের সোশ্যাল মিডিয়া অডিয়েন্স কাজ করি। আমি আজকে অনেকদিন ধরে কাজ করার সাথে আমার এরিয়ারে দক্ষিণ আড়ালিয়া লিটন মিয়া এবং রুবুল মিয়া নামে দুটো ছেলে। রুবুল মিয়া কলেজে পড়ে। রুবুল মিয়া আমাকে ফেসবুকে কমেন্ট করছে আমার পেজের মধ্যে যে আমি তীব্র মাথা মহারাজা পোস্ট না করার জন্য। আমি তাদেরকে ব্লক করে দিছি। ব্লক করার আজ থেকে 3 মাস আগের ঘটনা। তার সাথে আমার কোনো কানেক্ট নাই, কোনো কার্য ঝগড়া নাই তার পদ্ধতি। কিন্তু আজকে আমার ভাতিজা আমার সাথে তীব্র মাথা করে, আমার সাথে অনেক মিটিংয়ে যায়, মিছিলে যায়। আমার ভাতিজাকে ডাক দিয়ে এনে একটা ছাগল বাড়ি দিয়ে গেছে, ছাগল নিয়ে এসে একটা উসলা ধরে বাড়ি দিয়ে দোকানে এনে মারছে কল দিয়ে। তো আমি আইসি আওয়ার পর আমি জিজ্ঞাসা করলাম যে আমার ভাতিজার কেন মারছো করার সাথে সাথে লিটন মিয়া নামের ছেলেটা আমার চোখ বাড়ায় এসে ঘুষি মারছে। ঘুষি মারার পরে কিছু লোক, বেশি লোক এসে এলাকার লোকে লিটনেরও নিয়ে গেছে, আমারও নিয়ে গেছে। তো এখানে আবার লিটন মিয়া আবার লোকটাকে ছুটে দোকানে গিয়ে একটা ছুরি নিয়ে আসে, চাকু নিয়ে এসে আমার এখানবারে গায়ে দিতে লাগে। গায়ে দেওয়ার সাথে সাথে আমি হাত দিয়ে ধরছি, আমার হাত কেটে যায়। করছে যে অনলাইনে কাজ করো না। ওই ছেলেটা আমাকে পিছন দিয়ে এসে প্রথম ফিট বাড়ায় একটা ছুরির আঘাত মারে, পিঠে আঘাত আছে। কিন্তু পিঠে আঘাত মারাও আমি পিছি, পিঠের পরে আমার মাথায় 3টে গাই মারছে, 3-4টে মারছে। আমি ধরছি, ধরার পরে 3টে গাই লাগছে। তো এখন আমি হসপিটালে লগ ছেলেরা আমার নিয়ে আসে, আমার রক্ত দিয়ে গেঞ্জি ভরে যায়। তারপর আসার পরে ওই এখান থেকে কথা শোনা যায় নিচ্ছে ছেলেরা লাডি চিনি দাও পুরো নিয়ে রেডি, আমাকে থানায় যেতে দেবে না। তখন আমি থানায় কল করার পরে থানার পুলিশ এসে আমাকে সিকিউরিটি দিয়ে থানায় নিয়ে যাওয়ার পর আমি এখানে একটা কেস মানে জিটি দরখাস্ত করে আসার পরে হসপিটালে আসার পরে আমাকে ভর্তি রাখার পরে এখন আমি স্যালাইন দেওয়ার পরে একটু সুস্থ হয়েছি। আমার পুরা গাও হাত ব্যথা করে, আবার মারছে, তারাও মারছে। থানা থেকে এফআইআর করা হয়েছে? হ্যাঁ, থানাতে এফআইআর করা হয়েছে। থানা বলছে বিকালবেলা তদন্ত করতে আসবে, কিন্তু এখনও আসেনি। আচ্ছা, ঘটনাটি কি এখানে কি এই যে ঘটনা, এটা কি পারিবারিক কোনো কারণ হতে পারে? এটা তাদের সাথে কি আত্মীয় বা কোনো পারিবারিক কোনো কারণ নেই। এটা ফাটিগত কারণটা হয়েছে পারিবারিক, এটা হচ্ছে উসুলা। কিন্তু কাজটা যেটা করছে এটা হচ্ছে আপনার ফাটিগতভাবে শত্রুতা করে আমার সাথে কাজ। আচ্ছা, যে ঘটনাগুলি করেছিল তাদের সাথে কি আপনার আত্মীয় স্বজন এরকম আছে কি? না, তারা আমার কোনো আত্মীয় স্বজন হয় না। আচ্ছা, তাহলে এটা মানে পার্টিগতভাবে হতে পারে? হ্যাঁ, পার্টিগতভাবে। আচ্ছা, ঠিক আছে। যাই দিছি ঘটনা তারা আমার করার পরে কারণ আমি আজ থেকে আরও 2-3 মাস আমি ব্লক করে দিচ্ছি। তার সাথে আমার কোনো কানেক্ট নেই। আজকে আমার ভাতিজারে তারা মারছে, ছাগলের একটা উসুলা দিয়ে মারার পরে আমি এদিকে আইসি। আওয়ার পরে আমি যা জিজ্ঞাসা করছি, আমার কোনো কাজ বলতে লিটন নামের একটা ছেলে প্রথম আইডিয়া আমার চোখ ধরা ঘুষি মারছে, আমার চোখটা লাল হয়েছে, চোখ ধরে একটা ঘুষি মারছে। ঘুষি মারার পরে অনেক লোকজন আসলো, তারা লাঠি আমার বুক করে গাইতে লেগে আমি ফিরেছি। পরে দিয়ে আপনার লাগানোর পরে অন্য লোকজন বেশি আছে, এলাকার লোকজন লিটনেরা নিয়ে গেছে, আমারও নিয়ে গেছে। এর মধ্যে আরও একটা ছেলের নাম রোবেল, দোকানদারি করে নিচে হসপিটাল নিচে দোকান থেকে এরকম বড় একটু নিয়ে এসে মাথা আবার 3 জায়গায় মারার লগে আমার রক্ত পড়ছে, রক্ত পড়ে রয়েছে। লগ ছেলেরা দুবিয়ারা আমরা হসপিটাল নিয়েছি। হসপিটাল নিয়ে আসার পরে থানা যাওয়ানোর মতো লাইনটা নাই, নিচে দাও চিনি বন্দুক অনেক কিছু নিয়ে তারা রয়েছে যে দায়িত্ব দিত না। তখন আমি থানায় কল করার পরে পুলিশ আমরা সিকিউরিটি নিয়ে থানা গেছে। নামার পরে আমি এখানে একটা দরখাস্ত দিয়েছি করে আসি, আমার করে আমাকে ভর্তি রাখছি। এখন ডাক্তার আমার স্যালাইন দেওয়ার পর বেশি শত্রুটা পার্টিগতভাবে থেকে একটু আমার আঘাতটা করছে। এমনি তো আমার কোনো পারিবারিক কোনো কার্য ঝগড়া নেই, কোনো শত্রু নেই। কার্যটা উত্তর হচ্ছে আরেকটা শত্রু নামিটা আমার এই এখান থেকেই করছে। থানা দেওয়ার পরে বলছে আজকে সন্ধ্যার মধ্যে দেখবো, এটাই করছে আর কিছু বলছে। থানার একটা কপি আমরা রাখছি, একটা কপি থানায় জমা দিয়েছি।